আমাদের একটা প্রোগ্রাম চলছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী, আমাদের সর্বভারতীয় আমাদের নেত্রী জনদরদী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু কর্মসূচি। সঙ্গে আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মন্ত্রী আছে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে অঞ্চলে আঁচল প্রোগ্রাম চলছে। সেইভাবে আমরাও সেই কর্মসূচি অনুযায়ী আজকে ময়নাটু মহিলা তৃণমূল কংগ্রেসের আমরা সভা করলাম। সত্যি এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগে আমাদের চাকরি হারা, তারপরেও যে এত মানুষের ঢল, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এত যে মানুষের ভরসা, মেয়েদের আর বিশেষ করে মেয়েদের, তারা সংসারের কাজ ফেলে দিয়ে ঠিক সন্ধ্যার সময় জল ধরাকে বাদ দিয়েও তারা কিন্তু আমাদের সভায় আমন্ত্রিত হয়ে এসেছে। সত্যি ধন্যবাদ জানাই ময়নাটু। এবং আজকে আমরা পেয়েছিলাম আমাদের জেলার নেত্রী অভয়াদিকে পেয়েছিলাম, আমাদের ব্লকের নেত্রী সরস্বতী বাইচার ছিল, এবং বিশেষ করে আমাদের যে অভিভাবক সন্দীপবাবুকে পেয়েছি। আমাদের জেলার সদস্য ছিল অভিজিৎ আদক থেকে আমার অঞ্চলের সব ধরনের পঞ্চায়েত সদস্য থেকে সদস্যা এবং আমাদের শাখা সংগঠনের সভাপতি সবাই আমরা ছিলাম একসঙ্গে, যে আগামী অঞ্চলগুলোও ঠিক একইভাবে হয়ে যাক। কারণ আজ থেকে ঠিক 1 বছর পর আমাদের 26 সালের বিধানসভা নির্বাচন আছে। আবার আমরা চতুর্থবারের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। কারণ আজ থেকে আমরা আস্তে আস্তে শুরু করছি আমাদের প্রস্তুতি সভা। আমি সেই জন্য আমার বক্তব্যই বলে গেছি যে আগামী দিন যাতে মহিলারা আমাদের আমন্ত্রণে সাড়া দেয়, আজ থেকে আমি তাদের কাছে অনুরোধ করছি। আমি ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, একাধারে আমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক। আজকের এই মহিলাদের যে সভা, মায়ের আঁচল ময়নাটু তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মেলন শুরু করেছি সংগঠনকে স্বীকৃতি করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় কিন্তু আমরা সকল কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা কিন্তু এই জায়গায় ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা সংগঠনকে ধরে রেখেছি। ঠিক সেই মায়ের আঁচলের মধ্য দিয়েই, মায়ের স্নেহর মমতার মধ্য দিয়েই যাতে আমাদের দল আরও শ্রীবৃদ্ধি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন প্রকল্প, মায়েদের জন্য যে সমস্ত প্রকল্প, ম্যাক্সিমাম প্রকল্প মায়েদের উদ্দেশ্য করেই, সে কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে, শিক্ষাশ্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রকল্প, যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে স্বসহায়ক দলের নেতৃত্ব মেয়েদেরকে যাতে স্বনির্ভরশীল করা যায়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যথেষ্ট উন্নয়ন তুলে ধরেছে, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। এবং 34 বছর একটা সরকার ছিল, তারাও কিন্তু এই ধরনের প্রকল্প মায়েদের জন্য কোনোদিন চিন্তা ভাবনা করেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আমরা মায়েরা এবং সবাই তৃণমূল কংগ্রেস, আমরা যাতে আগামী যে বিধানসভা নির্বাচন, 26শে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ময়না বিধানসভা আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশা রেখেই আজকে আমরা সম্মেলনের মধ্য দিয়েই আমরা সূচনা করলাম। দিলীপ কুমার দোলই, SC এস্টের সভাপতি, ময়নাটু গ্রাম পঞ্চায়েত সদস্য। আজকের এই প্রোগ্রাম অঞ্চলে আঁচল, নেত্রীর নির্দেশে সারা বাংলায় প্রত্যেক অঞ্চলেই অনুষ্ঠিত হচ্ছে মায়েদের নিয়ে। মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার অগ্রগতি একটা বিশেষ জায়গায় পৌঁছেছে, এটা অনুভব করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের আঁচলে যেমন তার সন্তান খুব খুব শান্তিবোধ করে, ঠিক মমতা ব্যানার্জির আঁচলের তলায় আমরা যারা কর্মীরা রয়েছি, আমরা নিজেদেরকে খুব আমাদের একটা নির্ভরযোগ্য জায়গা এবং আমাদের উন্নয়নের একটা ভালো জায়গা, তাই তার আঁচলের তলায় আমরা সবাই আছি। সেই আঁচলকে সারা বাংলায় বিস্তার লাভ করিয়ে তার তলায় উন্নয়নকে ভরিয়ে দিয়ে আমরা যাতে নির্দিষ্টভাবে এগিয়ে যেতে পারি, বিজেপির যে ছত্রছায়া যে একটা তৈরি করেছে মানুষকে নিষ্পেষিত করার ধারা, তাকে আমরা দূরে সরিয়ে দিতে পারি, এটাই তার কারিগর। আপনারা জানেন 26,000 চাকরিকে বাতিল করেছে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট। আমরা কোর্টের রায়কে মানি, কিন্তু মানুষকে ভাত দেওয়ার ক্ষমতা নেই, ভাত কেড়ে নেওয়ার ক্ষমতা, এটা আমরা মনে করি খুবই গর্হিত কাজ। তাই মায়ের আঁচলের তলায় আগামী দিনে এই 26,000 যাতে তাদের সুনিশ্চিত করতে পারে, সেই জন্য মা তার আঁচল বিছিয়ে দিয়েছে, আর 26,000 তার তলায় আছে। আর মায়েদের উন্নয়নের জন্য তিনি যে সব প্রকল্প নিয়েছেন তার কারিগর তিনি। তাই অঞ্চলে আঁচলের তলায় উন্নয়নের ধারা বইবে, এটাই আমাদের কাছে কাম্য। আমি বিবেকানন্দ সাহু, পূর্ব মেদিনীপুর জেলা কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি।
মায়ের আঁচল কর্মসূচি এটা আমাদের রাজ্যের প্রোগ্রাম। আমাদের 3333 গ্রাম পঞ্চায়েত আছে গোটা বাংলায়। এই 3333 গ্রাম পঞ্চায়েতের এলাকাতেই তৃণমূল কংগ্রেসের ব্যানারে, মহিলা নেত্রীদের ব্যানারে বা মহিলা সেলের ব্যানারে এই অঞ্চলে আঁচল এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই অঞ্চলে আঁচল কর্মসূচির একমাত্র উদ্দেশ্য যে আমরা জানি মায়ের আঁচল, মেয়েদের আঁচল এটা আমাদের কাছে স্নেহের, মমতার, ভালোবাসা। এই আঁচল দিয়ে সমস্ত মানুষজনকে, সমস্ত পরিবারকে তাদেরকে সেবা দিতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, তার যে সবারই প্রতি লক্ষ্য নজর রাখা, সেগুলোকে আমরা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। মায়ের আঁচল কর্মসূচির মাধ্যমে চেষ্টা করছি মানুষের কাছাকাছি পৌঁছে গিয়ে তাদের সেবা যত্ন, তাদের ভালোবাসা দেওয়ার। সব অঞ্চলেই এই কর্মসূচি চলছে। প্রথম পর্যায়ে আমরা মহিলা সেলের নেতৃত্বে এই অঞ্চলে আঁচল, তারপরে পরপর আমরা যুব যারা সংগঠন আছে তাদের নেতৃত্বে আগামী দিনে এইভাবে অঞ্চলে অঞ্চলে কর্মসূচি হবে। তারপর আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলেই এভাবেই অঞ্চলে অঞ্চলে কর্মসূচি হবে। এইভাবে আস্তে আস্তে পর্যায়ে পর্যায়ে আমরা ভোটের দোরগোড়ায় পৌঁছে যাব।